বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। এখন একে তো শীতকাল, যদিও শেষের পথে, কিন্তু তারপরেও সবজিগুলো যে একটা আমেজ, যে একটা ফ্লেভার, শীতকাল অনেকের কাছে দুর্বিষহ হলেও সবজির রংধনুর রঙে আমরা যেন সেই কি বলবো, কঠিন কষ্টগুলো ভুলে যাই। আর সেই শীতকালে একটা সবজি হলো মূলা। সরি। আর সেই মূলো দিয়ে আজকে একটি রেসিপি। মূলো অনেকেই খেতে চায় না, আর অনেকের কাছেই ভালো লাগে। আর এই মূলোর রেসিপিটির পিছনে কতগুলো কাহিনী জড়িয়ে আছে। যেমন এই মূলোর রেসিপিটি করেছি, আমি কখনো এটা করিনি, বা এটা আদৌ করা যায় কি না আমি জানি না। তবে আমার এক স্যারের বাসায় আমরা পড়তে যেতাম, স্যারের বাড়ি হচ্ছে পাবনা, সেই গল্পই করব। তো লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। এই হচ্ছে গল্পের মহারানী মূলো। আর এই মূলগুলো এসেছে আমার বোনের ননদের বাড়ি থেকে। একদিন ওই স্যারের বাসায় গিয়েছিলাম, তো জিজ্ঞেস করলাম যে কী রান্না হচ্ছে। তো পাবনার বাড়িতে তো আন্টি বলল টাকিয়া মাছ দিয়ে মূলো, সরি, মূলো দিয়ে টাকিয়া মাছ, কীভাবে যেন বললো কথাটা মনে নেই। ঠিক আছে, এই দেখুন মূলোর সাইজ, বোনের ননদের বাড়ির মূলো। বেশ, যদিও মূলো আমার খুব পছন্দের না, এটা অনেকেরই পছন্দের না, কিন্তু রান্না করে খেতে পারলে কিন্তু বেশ ভালোই লাগে, স্পেশালি শুটকি দিয়ে। একদিন করে দেখাবো কেমন। আর এই যে টাকিয়া মাছ বা টাকি মাছ, এগুলো আমার কাজিনের বাড়ি থেকে আনা। আর এখানে যে সবচেয়ে বড় মাছ, এটি আমার আব্বুকে করকরে মুড়মুড়ি করে ভাজি করে দিয়েছি, কারণ আমার মা সবসময় বড় ভাজিটা আমার বাবাকে করে দিত। আর সেই নিয়ে মজার একটা কাহিনী আছে, একদিন গল্পটা শেয়ার করব কেমন। এই দেখো, সবচেয়ে যে বড় মাছখানা, সেটা আমার বাবাকে দিয়েছিলাম। এই যে এটা সবচেয়ে বড়। খুব মিস করছি আসলে মাকে। যে কোনো ভাজি, আব্বুর জন্য যে মাছটা ভাজা হতো, ওই মাছের স্বাদ, গন্ধ, ফ্লেভারটাই অন্যরকম। সবসময় বলতো যে আমি যদি কখনো ভাত পেতে দিতাম, যে আমি হলে এই টুকরোটা দিতাম। তা আমি সবসময় চেষ্টা করি বড় পিসটা দেওয়ার। আর এইখানে রান্নার জন্য নিয়েছি রেগুলার যত মশলা আছে এবং রাঁধুনি বাটা স্পেশালি। আর আমি কিন্তু অপচয় করা পছন্দ করি না। মাছ ভাজা তেলেই, আর জানি না এটাকে কীভাবে নেই, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একদম রাঁধুনি বাটা সহ। আর আমি রেগুলার রাঁধুনি বাটাতে মাছের তরকারিতে আমি বেটে দিই, আমার আম্মু গোটা দিত, বেটেও দিত, কিন্তু গোটা রাঁধুনি দিত বেশিরভাগ। ঠিক আছে, কার পাশে কীভাবে দেয় অবশ্যই কমেন্ট করে বলবে কেমন। আর এই যে মূলো, আর এই রান্নাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল।
আমি আগে কখনোই মূলো খেতাম না, কিন্তু এখন চেষ্টা করবো একটু একটু চেষ্টা মানে খাওয়ার জন্য। এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজকুলি, আর পেঁয়াজকুলিগুলো আমার বোনের ননদের বাড়ি। আর অল্প একটু ঝোল দিয়েছি, যদিও মূলোর থেকেই অনেকটা পানি চলে আসে, হালকা, অতিরিক্ত ঝোল দেওয়ার প্রয়োজন নেই। তবে জাস্ট প্রয়োজনে যেটুকু লাগে, না দিলেও হয়। আর এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি ফেলবো, কেমন। আর এই দেখো এরকম শুকনো শুকনো। একদিন হয়েছিল কি, আমার আব্বু আর আম্মু এমন ঝগড়া, একদম টম এন্ড জেরি, ঠিক আছে, মানে কেউ কাউকে ছাড় দিচ্ছেই না, মাছ কাটতেছে ধুইতেছে, তো যথারীতি ঝগড়া পড়বো, মানে একদম ছাড়াছাড়ি পড়বে, ঠিক আছে। তো কাটাকাটি ধোয়াধুয়ি পর্ব শেষ, মাছ গুছাইতেছে, কোনটা ফ্রিজে রাখবে, কোনটা রান্না হবে। এমত অবস্থায় আমার আব্বু গিয়ে শুধু বলছে যে এই মাছটা বড়, ঠিক আছে। তো আমার আম্মু একটু সেন্সিটিভ মানুষ আর কি, কিছু না হতে মানে প্রয়োজনীয় কান্নাকাটি করতো, অপ্রয়োজনেরও বেশি বেশি কান্নাকাটি করতো। তো কান্নাকাটি করছে আর মাছটা ভেজে দিচ্ছে, মানে কি বলবো, আর আমাদের সাথে গল্প করতেছে যে তোর আব্বা বলছে এই মাছটা বড়। তো যাক, আর কিছু বললাম না, বলার ভাষাও নেই।